কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে দ্বীনের সাথে গাদ্দারি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের একটাই শাস্তি, হয়তো তাদেরকে হত্যা করা হবে, নাহলে দেশ থেকে তাদেরকে বের করে দিতে হবে। জানতে চাই, মুসলমানরা এই বাংলার জমিনে কি ভেসে এসেছে? স্পষ্ট ভাষায় বলেছেন বাত্তারা দীনহু ফাকতুলু, যে ইসলাম নিয়ে কটূক্তি করবেন, যে রহমতের নবীকে নিয়ে কটূক্তি করবেন, যে দ্বীনকে নিয়ে কটূক্তি করবেন, যে কোরআনকে নিয়ে কটূক্তি করবেন, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, তার ঘরকে তার শরীর থেকে আলাদা করে দেবেন। কথা বললে তোমার ভাব থেকে তার আলাদা করে দেবো। ভাব জিজ্ঞাসা করতে গুলি করে সব করতে পারবো। মানুষ সব কথা দিয়ে আমার নবীকে গান আমার দ্বীন ইসলামকে নিয়ে গান কটূক্তি করে অবমাননা করে তাকে তোমরা হত্যা করো। আমার নবীকে নিয়ে তারা কটূক্তি করবে, আমার দ্বীন ইসলামকে নিয়ে তারা কটূক্তি করবে, ওদের ঠিককে নাম থেকে তারা ছেড়ে ফেলতে হবে। তোরা খ্রিস্টানকে রাস্তায় নামতে হয় নাই, চাঁদের মামলার প্রতিবাদে, তোরা হিন্দুকে রাস্তায় নামতে হয় নাই, মন্দিরের মামলার প্রতিবাদে, তোরা বৌদ্ধ রাস্তায় নামতে হয় নাই, তাদের সেবারের মামলার প্রতিবাদে আমাকে রাস্তায় নামতে হবে। আমি জানাই সরকারের কাছে দাবি কিছু নাই। আল্লাহ সম্পর্কে মিথ্যাচার, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ কথা যা যেখানে পাবেন ওখানে করে ওকে দিয়ে দিবেন। আপনার জন্য আমার পিতা মাতা জান, আমার মান ইজ্জত সম্মান সবকিছু কটূক্তি করলে কোনো সাক্ষী দরকার নাই, কোনো বিচারকের কাজের দরকার নাই, ওর হুকুম আপনি মুসলমান আপনি প্রমাণ করবেন। আমি বাংলা সবাই মুসলমানের কাছে জানাই, বাংলাকে ঘরে বাইরে কেউ যেখানে বলেন ওখানে আমাদের সারা বাংলাদেশের সর্বনীতি অভিযোগের এই দাবি সরকার মেনে নেওয়া তো ভালো, এবং আমরা সরকারকে আমাদের দাবি মানতে বাধ্য করবো। ইসলামকে আল্লাহ তাআলা অমুসলিমদের জন্য চাপিয়ে দেননি, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু মুসলমান যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যদি তুমি মুসলমান হও, যদি তুমি মুসলমান দাবি করো নিজেকে, মুসলমান হলে তোমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। সাধারণত অশিক্ষার মুসলমান হওয়ার সুযোগ ইসলাম দেয় না। ইসলাম বলে যদি তুমি মুসলমান দাবি করো তবে ইসলাম থেকে তুমি আর সরতে পারবে না। যদি তুমি ইসলাম থেকে পদত্যাগ করো, ইসলাম নিয়ে কটূক্তি করো, ইসলামের নবী বিশ্ব নবী রহমতের নবীকে নিয়ে কটূক্তি করো, আল্লাহকে নিয়ে কটূক্তি করো, ইসলামের কোন বিধানকে নিয়ে কটূক্তি করো, তার মানে তুমি ইসলামকে তুমি উপহাস করতে, ইসলামকে তুমি অবমাননা করলে, তুমি চরম পর্যায়ের বেয়াদব। আমার মতো বেয়াদবের ঠিকানা আল্লাহর জমিনে হতে পারে না। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে দ্বীনের সাথে গাদ্দারি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের একটাই শাস্তি, হয়তো তাদেরকে হত্যা করা হবে, নাহলে দেশ থেকে তাদেরকে বের করে দিতে হবে। আল্লাহর জমিনে তাদের কোনো ঠাঁই হতে পারে না। বিশ্বনবী স্পষ্ট ভাষায় বলেছেন মান বাদ্দালা দীনহু ফাকতুলু, যে ইসলাম নিয়ে কটূক্তি করবেন, যে রহমতের নবীকে নিয়ে কটূক্তি করবেন, যে দ্বীনকে নিয়ে কটূক্তি করবেন, যে কোরআনকে নিয়ে কটূক্তি করবেন, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, তার ঘরকে তার শরীর থেকে আলাদা করে ফেলবেন। রাষ্ট্রের কাছে আমাদের একটাই আহ্বান, অতি সত্বর রাখাল নামক এই রাখালের বাচ্চাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নবীকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়েছে, মুসলমানদেরকে আঘাত করেছে, ওকে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাঠগড়ায় মৃত্যুদণ্ড দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি রাখাল রাহাকে সংস্কারক যেই পাঠ্যপুস্তকের দায়িত্বে সে রয়েছে তার এই দায়িত্ব থেকে অপসারণের দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের আলেফউদ্দিন নামক এক রেপিস্ট আমার বোনকে রোজা অবস্থায় রোজা বারবার ভাঙ্গিয়ে তাকে ধর্ষণ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই রেপিস্ট রেপকে শাস্তির আওতায় আনতে হবে। যে আমার মায়ের ইজ্জতকে হানি করেছে, যে আমার বোনের ইজ্জত হানি করেছে, আমি মুসলিম হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার দ্বীন ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, ওদের জিদকে মুখ থেকে টেনে ছেড়ে ফেলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি রাখাল নামক এক নাস্তিকের
আল্লাহ রাব্বুল আলামিনের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যুবতীপূর্ণ যে স্ট্যাটাস দিয়েছে, এবং সেখানে যে সমস্ত কমেন্ট তার দোষর যে সমস্ত রাজনীতির পক্ষ থেকে এসেছে, তা আমাদের হৃদয়ের গভীরের মধ্যে আগুন জ্বালিয়েছে। আমি একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অনুবাদ করে দিচ্ছি, এরকম আপনি বলে দিন, যদি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং তার পথে জিহাদ থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ঘর বাড়ি এবং তোমাদের সেই ব্যবসাটা তোমরা মন্দা করে যাওয়ার আশঙ্কা করো, আল্লাহর রাসূল এবং তার পথে জিহাদ করা থেকে যদি উত্তর হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর শাস্তি তোমাদের কাছে আসা পর্যন্ত। সময়টা উপস্থিতি আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে গভীর। সুতরাং আমরা আমাদের আমাদের দেশের মধ্যে 92% মুসলমানের দেশের মধ্যে বসে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যা লিখেছে এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা লিখেছে, এজন্য আমরা প্রথমত সরকার পক্ষের কাছে, রাষ্ট্রের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, অতি সত্বর তাকে তার পদ থেকে বহিষ্কার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা তৌহিদি জনতা বসে থাকবে না। আপনারা অবগত হয়েছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে এক ভাই ভিডিও ভাইরাল হয়েছে, তার স্ত্রী শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আলিমুদ্দিন সে ওই নিরপরাধ ভাইকে গ্রেফতার করে তার গুন্ডার পরিষ্কার স্ত্রীকে রোজা অবস্থায় তার রোজা ভাঙিয়ে তাকে একাধিক তার ধর্ষণ করার পরে শেষ পর্যন্ত ওই নারী, ওই মা শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে। এই আলিমুদ্দিনকে সর্বোচ্চ শাস্তি দিয়ে, সর্বোচ্চ শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, আমাদের এই সমাবেশ থেকে সরকার পর্যন্ত এই দাবি জানাচ্ছি, যদি সরকার আমাদের দাবি মেনে নেয়, আমাদের সারা বাংলাদেশের সরকারি তৌহিদি জনতার এই দাবি যদি সরকার মেনে নেয় তো ভালো, নতুবা আমরা সরকারকে আমাদের দাবি মানতে বাধ্য করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সৌভাগ্য, দীর্ঘদিন পর মিছিলে বলা হয়, প্রিয় তৌহিদি জনতা, মুসলিম আপনার এখানে উদ্দেশ্য না, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, মুসলমানরা এই বাংলার জমি থেকে ভেসে এসেছে দিনের অপরাধের জন্য। মুসলিম শাসক ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে রাস্তায় কেন নামতে হবে, করতে হবে? এই যে আশা করতে পারি, এর যোগ্য অধিকার কি আমাদের নেই? ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্র সংখ্যালঘুদের ব্যবস্থা নেবে, রাষ্ট্র সংখ্যালঘুদের কাছ থেকে আইন করবে, আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায় কি পায় না? ট্যাক্সের টাকায় ভাইয়া দায়িত্ব পালন পায় কি পায় না? কেন আমাদেরকে সৈন্য অনুমতিতে আঘাত দেওয়ার সময় রাস্তায় আমাদের দাবি নিয়ে কেন নামতে হবে? আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে দুই ধরনের অধিকার একজন মানুষ পেতে পারে। একটা তো মুসলমানের ইমানি অধিকার, আমরা যখন কথায় কথায় ইমানি দায়িত্বের কথা বলি, দায়িত্ব যেখানে আছে সেখানে অধিকার আছে। মুসলমানের ইমানি অধিকার হচ্ছে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ইমানি শাসন করবে মুসলমান। মুসলমানের ইমানি অধিকার আর আমাদের রাষ্ট্রীয় নাগরিক অধিকার, যে অধিকার একজন হিন্দুর আছে, যে অধিকার একজন বৌদ্ধর আছে, যে অধিকার একজন খ্রিস্টানের আছে। এই বাংলার জমিনে কোন খ্রিস্টানকে তো রাস্তায় নামতে হয় নাই চাঁদের মামলার প্রতিবাদে, কোন হিন্দুকে রাস্তায় নামতে হয় নাই মন্দিরের মামলার প্রতিবাদে, কোন বৌদ্ধ রাস্তায় নামতে হয় নাই তাদের পেপারের মামলার প্রতিবাদে। আমার কেন রাস্তায় নামতে হবে? আমার টাকায় করে, আমার টাকায়, আমার ট্যাক্সের টাকা চলা সরকার মুসলমানদের ইমানি দাবির বিচার করবে না কিভাবে? মানতে পারে না। এক ভাই বলছে ইমানের দাবি তো ওই জাহেলদেরকে, জাতিবাসীদেরকে হত্যা করা। আল্লাহ পাক অবশ্যই রঙিন রসুল বৈঠক দেওয়া হয়েছিল, আল্লাহ পাক তার বান্দাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, তক্তারা করে দিয়েছে। আল্লাহ পাক অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তার পরিণত বান্দাকে দাঁড় করাবেন কর্তব্য করার জন্য। কিন্তু সাধারণ মুসলিম জনতার প্রতি আক্ষেপটা আপনি আল্লাহর দরবারে, আপনার রাসূলের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আজকে আমরা শুনি যখন আমাদেরকে এই ধরনের আন্দোলনে ডাক দেওয়া হয়, মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে হুজুরদের আন্দোলন চলে, হুজুরদের আন্দোলন চলে। এই আন্দোলন হুজুরদের আন্দোলন, এই আন্দোলন আমাদের দৃষ্টির আন্দোলন, এই আন্দোলন হাসপাতাল মুসলমান কই? মুসলমান কই? নাস্তিক সমাজ দেখতে চায় মুসলমানরা বেঁচে আছে না মরে গেছে? আমরা কি দেখাবো? আমরা কি বেঁচে আছি না মরে গেছি? আমরা বেঁচে আছি, ছিলাম, থাকবো। এই জমিন থেকে সরকার উত্তর
উদ্ধার না করো, প্রয়োজন হলে সরকারকে উদ্ধার করে দেবো ইনশাআল্লাহ। এই জনতা আমরা সকলেই অবগত আছি এখানে আমরা কেন একত্রিত হয়েছি। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো এইমাত্র আমরা নামাজ পড়ে এখানে এসেছি। আফসোসের বিষয় হলো এটা, যখন সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার নামে অবমাননা করা হয়, যখন সর্বশ্রেষ্ঠ মানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রস্তাবিত করা হয়, যখন কোরআন ও হাদিস নিয়ে কটূক্তি করা হয়, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, আল্লাহর জমিনে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই ঘোষণা থাকার পরেও আমাদের মুখের দাবি 90% মুসলমানের মাঝে আমরা খুঁজি 90% মুসলমান কোথায়। বরিশাল টাউন হলের আশপাশে যদি 90% মুসলমান থাকে, বাকি 50% মুসলমান যদি থাকে, তো 50% মুসলমানের সন্তান কোথায়? এখানে তো আমার মনে হয় আমরা সংখ্যালঘু হিসাবে এখানে আছি, আমাদের দেখে মনে হয়। ভাই, একটা প্রশ্ন আপনাদের সম্মুখে রাখি, যদি ভরা বাজারে আপনার পিতাকে জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়, আপনার সন্তানকে যদি আঘাত করা হয়, আপনার স্ত্রীকে যদি লাঞ্ছিত করা হয়, আপনার মাকে আপনার বোনকে যদি লাঞ্ছিত করা হয়, আপনাকে যদি লাঞ্ছিত করা হয়, তাহলেও কি আজকে আপনি নামাজ পড়ে ঘরে চলে যেতেন? তাহলেও কি আপনি বলতেন যে আন্দোলন হুজুরদের আন্দোলন, এই আন্দোলন মুসলমানদের আন্দোলন, এই আন্দোলন হুজুরদের আন্দোলন, এই আন্দোলন ইমামের আন্দোলন, এই আন্দোলন তাওহীদি জনতার আন্দোলন? তখন তো আপনি বসে থাকতেন না, আপনি চিল্লাইতেন না, বলতেন সবাই আসেন, আমার পিতাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, আমাকে অন্যায়ভাবে লাঞ্ছিত করা হয়েছে। সবাই তখন রাস্তায় চিল্লাইতেন। আপনাদের সামান্য অধিকারের জন্য আপনারা রাস্তায় জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু যখন সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহর অবমাননার বিরুদ্ধে আন্দোলন হয়, যখন দ্বীনের কটূক্তির বিরুদ্ধে আন্দোলন হয়, যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আপনাকে পাওয়া যায় না, আপনি মরতে লুকিয়ে থাকেন। সবচেয়ে বড় আফসোসের বিষয়, এই কারণে আজকে আমাদের এই 90% মুসলমানের দেশে আমাদের সংবিধান ইসলামের হওয়া সত্ত্বেও এই ধরনের কুলাঙ্গাররা, এই ধরনের নাস্তিকরা, এই ধরনের ইসলামের শত্রুরা সুযোগ পায় ইসলামের বিরুদ্ধে কথা বলা। আজকে যদি আমি আর আপনি সোচ্চার থাকতাম, সোচ্চার হইতাম, আমার গলা যদি, আমার আন্দোলন যদি ইসলামের পক্ষে হইতো, আমার আন্দোলন যদি আমার ইমানের পক্ষে হইতো, তাহলে এই ধরনের নাস্তিক মুরতাদরা এই ধরনের কথা বলার সাহসই পাইত। তাহলে সরকার বাধ্য হতো, এই রাষ্ট্র বাধ্য হতো যে ধর্ম অবমাননার বিপক্ষে কোন না কোন কঠোর থেকে কঠোর আইন নিশ্চিত করার জন্য তারা বাধ্য। আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দিকে তাকান, বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে ধর্ম অবমাননার বিরুদ্ধে এখনো আইন আছে। কয়েকদিন আগেও আপনি পড়েছেন যে হত্যা করা হয়েছে, যারা ধর্ম নিয়ে কটূক্তি করেছে, রাসূল নিয়ে কটূক্তি করেছে, তার হত্যা নিশ্চিত করা হয়েছে। আফসোস, আমরা দাবি করি ভোটের সময় আসলে আমাদের নেতারা দাঁড়ে গিয়ে টুপি একটা লাগিয়ে, পাঞ্জাবি একটা লাগিয়ে ইসলামের কথা বলে আমাদের কাছে ভোটের ভিক্ষা করে, তখন সেই নেতাদেরকে পাওয়া যায় না। বরঞ্চ আমরা দেখি তারা তাওহীদি জনতার নামে আমাদেরকে কটূক্তি করে। এই জন্য আমাদের জোর দাবি থাকবে, আমরা এখানে একত্রিত হয়েছি, সরকারের উচ্চ মহল পর্যন্ত আমাদের দাবি থাকবে, এই ধরনের কুলাঙ্গারদের নিশ্চিত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, এবং পরবর্তীতে অন্যান্য ধর্ম সহ ইসলাম ধর্মের কোন ব্যক্তি যদি অবমাননা করে, তার জন্য কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত সরকারিভাবে করতে হবে। আমরা শেষ করবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দেয়, যে আমার দ্বীন ইসলামকে নিয়ে গালি দেয়, কটূক্তি করে, অবমাননা করে, তাকে তোমরা হত্যা করো। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত আমাদের এই দাবি থাকবে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি ইসলাম নিয়ে কটূক্তি করবে, রাসূল নিয়ে কটূক্তি করবে, শরীয়ত নিয়ে কটূক্তি করবে, শরীয়তের কোন বিধান নিয়ে কটূক্তি করবে, তাকে সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে তাকে হত্যা করতে হবে। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. وقال تعالى: الذين آمنوا يقاتلون في سبيل الله، والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত তাওহীদি জনতা, পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি, 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে 4টি বাক্য রয়েছে। প্রথম, আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু,
যারা ঈমান আনে তাদের অভিভাবককে আল্লাহ। সবাই বলেন, যারা ঈমান আনে তাদের অভিভাবককে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক তাগুত, তাদের অভিভাবককে। আবার আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহর পথে জিহাদ করে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পক্ষে জিহাদ করে। সম্মানিত হাজির, আমার মাকে গালি দিলে আমরা সহ্য করি, আমার বাবাকে গালি দিলে আমরা সহ্য করি, আমার স্ত্রীকে ধর্ষণ করলে সহ্য করি, আমার বোনকে ইজ্জত হানি করলে সহ্য করি। ও আমার প্রিয় ভাইরা, মুসলমানের গায়ের চামড়া গন্ডারের মতো হয়েছে, মুসলমানের ন্যূনতম গায়েও চলে গিয়েছে। একটি হাদিসের খবর আপনাকে শোনাই। ইহুদিদের কোন এক বাজারে এক মুসলিম সাহাবিয়া বাজার করতে গেলে এক ইহুদি তার মাথার কাপড়টা কৌশল করে সরিয়ে দেয়। সেখানে উপস্থিত এক সাহাবি এটা দেখতে পেরে ইহুদিদের বাজারে ইহুদিকে হত্যা করে ফেলে। সমস্ত ইহুদিরা মিলে ওই সাহাবিকে হত্যা করে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার শোনা মাত্র সকল সাহাবী সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম ভাইয়ের রক্তের প্রতিশোধের জন্য মদিনা থেকে সশস্ত্র সংগ্রাম করে ইহুদিদের বাজারকে নিজেদের দখল করে নেয়। আমরা এখন সেই মুসলমানের মুসলমানকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ইমানি গায়রতকে হারিয়ে ফেলেছি। আজকে বাংলাদেশের মুসলিম সরকার মসজিদে আজানের ধ্বনি শোনা যায়, মুসল্লিদের ভিড়ে মসজিদের পাঁচ করে ভরে যায়। সেই দেশের এক গুণাঙ্গার ঢাকার নামে আল্লাহর নামে যে জঘন্য কবিতাটি লিখেছে, আপনারা কি দেখেছেন? আপনারা এখানে অনেকে দেখেন নাই, আমি একদম আলাদা বের করে দেখেছি। একবার ভেবেছিলাম এটা পাঠ করে শোনাবো, কিন্তু এমন জঘন্য ভাষা পাঠ করে শোনানো যায় না। যে ভাষা আমার মায়ের বিরুদ্ধে বললে সয় না, যে ভাষা আমার বিরুদ্ধে বললে সয় না, সে ভাষা আমার আপনার মালিক আল্লাহর বিরুদ্ধে বলবেন সবে না। কোন দাবি নেই, এক দফা এক দাবি, রাখাল রাহিন তুই দেশ থেকে পালিয়ে যাবি। সম্মানিত উপস্থিতি, এই নাস্তিকগুলো করে কি জানেন? এইগুলো মাঝে মাঝে ভুটকি ছাড়ে, ভুটকি ছায়া মুসলমানদেরকে দেখিয়েছে কোন পর্যায়ে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর চক্রান্তমূলক আর একটা ভুটকি ছাড়া দেখছে যে মুসলমানরা আন্দোলন করে কোন পর্যায়ে আছে। যে যুবকরা মোবাইল নিয়ে গেমসের উপরে পড়ে থাকেন, তাদের আন্দোলনে ইসলামের বড় শত্রু ফেরাউনি দেশ পরিত্যাগ করতে যেভাবে বাধ্য হয়েছে, আল্লাহর সাথে ফাইসলামি করে রাখাল রাহার গোষ্ঠীকে নির্বংশ করতে এই যুবকরা ঘরে দেশে যেত না। গেম যখন খেলার সময় হবে আমরা খেলবো, ঠিক না? আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার ঘাট থেকে পড়লো আমাদের করে দেবো। পাবজি খেলতে খেলতে গুলি করে শত্রুকে মারবো। যদি তুমি শত্রু আল্লাহ মুসলমানের হয় তাহলে প্রকৃত গুলি হাতে নিয়ে তোমাকে মেরে দেবো। এই জিকে দুর্বল ভাবার কোনো ক্ষমতা তোমাদের নাই। আমি আপনি জানি না, ওমর ওসমান খালিদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আজকে আমার আগের ভাই বলেছেন মসজিদে আমরা বলে আজকে এই কয়েকজন জমা পড়ছিলাম, মসজিদে আমি পড়ছি, খতিব সাহেব পড়ছে, এই কয়েকজন মুসল্লি তো এই বাইতুল মুকাররমে এত কম ছিল না। বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লি সবাই আসলে তো এত কম লোক হয় না। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, বহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 312, কাফেরদের সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে এরকম করে মুসলমানের সংখ্যা কম ছিল, আর কোরআনে পরিণত হয়েছে ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন, অল্প সংখ্যক লোক এই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহর দ্বীন সংখ্যা দিয়ে এখানে বিজয় হবে না, আল্লাহর দ্বীন ইমানের উপর বিজয় হবে। আমি আপনাদের কাছে দাবি জানাই, সরকারের কাছে দাবির কিছু নাই। আল্লাহর সম্পর্কে মিথ্যাচার, আল্লাহর সম্পর্কে কুরুচিপূর্ণ কথা কেউ যেখানে পাবেন ওখানে করে ওকে বাঁচিয়ে দিয়ে দেবেন। একটা কথা আপনাদেরকে বলি, ইসলামের হুদুদ জেনা করলে 4 জন সাক্ষী, তারপরে তাকে কাজী বিচার করে তার হুদুদ কায়েম করবে। চুরি করলে হাত কেটে দিবে, সাক্ষী লাগবে। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে কোন সাক্ষী দরকার নাই, কোন বিচারের কাজের দরকার নাই। ওর হুকুম আপনি মুসলমান আপনি বর্তমান করে দিবেন। কোথায় পাঠাবে? আমি বাংলার সকল মুসলমানের কাছে তাকে জানাই, রাজাকে ধরে বাইরে কেউ যেখানে পাবেন ওখানে ধরে ওকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদের সম্মানিত মেম্বার এখানে উপস্থিত, আরো বক্তারা বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে শেষ আবেদন জানাই, যখনই আমার ইসলামের ডাকে, ইসলামের স্বার্থে ডাক দেওয়া হবে, ধর্ম সিলসিলা নির্বিশেষে আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি ধর্ম ভেদাভেদ ভুলে সকল দলের সকল মতে রুখে ওঠে মুসলমান হিসেবে জমায়েত হয়ে যাবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর।
ইসলামের শত্রুরা কিতাব। এর মধ্যে 1 নম্বর হলো ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি ফেলাস্তানি ল বাস্তবায়ন করতে হবে। সৌদি আরব, পাকিস্তান, ইরান সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ফেলাস্তানি ল কার্যকর আছে, আমাদের বাংলাদেশেও করতে হবে। 2 নম্বর, আলেকুদ্দিন সহ যারা গুম, খুন, ধর্ষণের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। 3 নম্বর, বিচার বিভাগকে সম্পূর্ণ ইসলামী শরিয়ার আইনে ফেলে সাজাতে হবে। 4 নম্বর, রাখাল রাহা সহ এ জাতীয় কুখ্যাত ধর্ম অবমাননাকারীকে 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 5 নম্বর, ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আমার এখন মনে পড়ছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ইকরামের মধ্যে একজন সাহাবী ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুনু কামা ক্বালা মূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেই কথা বলতে চাই না, বলবো না যে কথা মুসাকে বলেছিলেন, হে মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। বরং আমরা বলতে চাই ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিনা ওয়া আন শিমালিনা ওয়া আন ইয়ামিনিনা ওয়া আন আমানিনা ওয়া আন খালফিনা। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে চাই যখন আপনার ডান পাশ দিয়ে যখন আক্রমণ করবে আমরা ডান পাশ দিয়ে প্রতিরোধ করব, বাম পাশ দিয়ে আক্রমণ করবে আমরা বাম পাশ থেকে প্রতিরোধ করব, যখন আপনার সামনে থেকে আক্রমণ করবে আমরা সামনে থেকে তাদের আক্রমণ প্রতিরোধ করব, যখন তারা পেছন থেকে আক্রমণ করবে আমরা আপনাকে পেছন থেকে হেফাজত করব। আমরা বলতে চাই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতা মাতা, জান, আমার মাল, ইজ্জত, সম্মান সবকিছু তোমার। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমরা এখান থেকে একটা শপথ করে যেতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য যখনই আমাদের ডাক আসবে ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল হাসান আল গালিব নামে এক জানস কবি, ও তার কবিতার বইয়ের মধ্যে স্ববর্গীয় শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। এবং আমাদের এনসিটিভির যে জাতীয় পাঠ্যপুস্তক সংস্কারের যে মূল রাখাল রাহা অন্যান্য সাজ্জাদুর রহমান, ওর নিজের নাম পরিবর্তন করে রাখাল রাহা লিখেছে। এই ভণ্ড সেই স্ববর্গীয় কবিতা ফেসবুকে পোস্ট করে রেখেছে যে এই কবিতা কেউ যদি রাখে কেন রাখতে পারবে, আর কেউ যদি না রাখতে পারে কেন রাখতে পারবে না, এই কথার দ্বারা সে অনুসমর্থন জানিয়েছে। আমরা এই গালিব এবং রাখাল রাহার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং বাংলাদেশে ফেলাস্তানি ল আইন কার্যকর করতে হবে। আমরা এর উপর সকল রাজি আছি ইনশাআল্লাহ।